প্রিয় আমার সদস্যবৃন্দ, আমরা এখানে মঞ্চে যারা রয়েছি, আমার পাশে ইনি একজন একটা রাজনৈতিক দলের, কিন্তু উনি একজন চেয়ারম্যান, একটা রাজনৈতিক দল, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের একজন চেয়ারম্যান। উনি একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান। বাংলাদেশে একটা রাজনীতি, যে রাজনীতি দল মারামারি করা, কাটাকাটি করার দল লাগে, এই হাউ হাউ করার জন্য ইন্ডিয়া সমাজে সচেতনতা তৈরি করার জন্য কাজ করে থাকে। আমার পাশে বন্ধুবর্গ একটি সাংবাদিক রয়েছেন, যিনি ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন, এবং আমি কথাগুলো কেন পরিচয় করে দিচ্ছি। আমার পাশে রয়েছেন এপিওজের চেয়ারম্যান। বাংলাদেশ যে সাংবাদিক যে ফেডারেশন আছে, আমাদের একটি সংগঠন, প্রায় 200 সংগঠন মিলে একটি সংগঠন, তার মহাসচিব, তার সেক্রেটারি। আমার পাশে রয়েছেন দৈনিক মানবাধিকার প্রতিনিধি, মানবাধিকার নিয়ে যিনি কাজ করেন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসান, উনি একজন হাফেজ এবং মাওলানা। আমার পাশে রয়েছেন ইউনুস ভাই, যিনি অর্থ সম্পাদক হিসেবে কাজ করেন এই সংগঠনে, এবং আমাদের শারমিন আপা মহিলা বিষয়ক সম্পাদক। অর্থাৎ পাশে আমার আরেক সাংবাদিক ভাই রয়েছেন লিও। আমি আপনাদের এই সভা এর পর্যায়ে বক্তব্য যাবো, তার আগে একটু বলে, আমরা কিন্তু কেউ কিন্তু আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করছি তা। আমরা যে হাউসিং লিমিটেডটা করেছি কি কারণে আপনারা জানেন? এটা করেছি এই কারণে যে আপনাদের যারা রয়েছে তাদের একটা বন্দোবস্ত করার জন্য। সরকার যদি কেস ধরেন আমার 3000 লোকের মধ্যে 1000 লোক টাকা দিল, সরকার দয়া বাকিগুলো দিল, তাহলে ওইরা কি করবে? তারা তো কালকে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করবে না, করবে না। এইটা যেন না করে আমরা সবাই সম্মিলিতভাবে যদি অল্প টাকায় 5000 10,000 টাকা যেটা ঘর ভাড়া দেন, অর্ধেক টাকা দিয়ে যদি মাসে দিয়ে যদি একটা জায়গায় যেতে পারে, আমরা খুব দ্রুতগতিতে ওই জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। এটার জন্যই হাউজিং লিমিটেড। আর একটা নিবন্ধন ছাড়া কবে ওটা ভুয়া সংগঠন। আপনারা যারা বলছেন ভূমিহীন সংগঠন, ভুয়া হলে কি আপনার একটা কাগজ চালা যাবে? যার কারণে একটা সংগঠনকে নিবন্ধন করা লাগে, তাই গভর্নমেন্টের নিবন্ধন করেছে। এখন কিন্তু আপনারা ছন্দ ছাড়া না, আপনাদের একটা সংগঠন নিবন্ধন রয়েছে। আপনি বুক হাতে বলতে পারবেন, আচ্ছা বলেন তো আপনারা যারা রয়েছেন তারা কি এই সংগঠনের বাইরে বাদ গেছেন? কেউ? প্রত্যেকে তো এই সংগঠনের সদস্য। তাহলে এটা কার সংগঠন? আমার একা? আমি কালকে যদি বলি এই সংগঠনের চেয়ারম্যান আমি একা, এটা কি আমার? ভুল বুঝবেন না। ভূমি সংগঠনের কার্যক্রম অনেক রকম, একটা আমরা প্রথম বলছি আলু পটল থেকে শুরু করে জমি পর্যন্ত এর একটা ফোন দিয়ে দিব, কিন্তু কাউকে হয়রানি করে না, কারো কাছে অবৈধ টাকা আদায় করে না, সুন্দরভাবে পরিমার্জিতভাবে আপনাদের মাধ্যমে আপনাদের নিয়ে এরকম মিটিং করার দরকার ছিল না। এটা করছি তো আপনাদের জন্য, তার তো গোপনে আমরা করে তো 3.5 করতাম। এর কাছে 2000-5000 নিয়ে তো ভেয়ে দিতে তা তো করতেছি না। কেন করতেছি না? এই কারণে যাতে আপনাদেরটা আপনাদেরই থাকে, আমাদের দেওয়ার দরকার নেই, আমরা আপনাদের বুঝাই দিচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের আজকে অনুষ্ঠানে যিনি উদ্বোধক ছিলেন, আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন আবুল হাসান। তিনি আমাদের মধ্যে এসেছেন, মঞ্চে বসেছেন, মঞ্চে আছেন। এ পর্যায়ে আমাদের মাঝে আরেকজন সাংবাদিক রয়েছেন লিওন, তিনি দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। লিওন সংক্ষিপ্তভাবে 2 মিনিট কথা বলবেন। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি ঢাকা ইসলাম উপস্থিত আছেন, হাসান আলী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক আসলে আমি মূল বক্তব্যে